কারণ ওনার কাজ করণীয় এবং কর্তব্য সেটা কিন্তু মানুষ করে না। বড় দুঃখের বিষয়। আজকে আপনাদের এই বড়পুর মসজিদ উন্নতি গল্পে জালসা, না হলে তিনটি রাজ্য থেকে পানি খেয়ে এই পশ্চিম বাংলা থেকে, বিহারের মাটি থেকে ঝাড়খণ্ডের মাটিতে এসেছি, আবার বিহারের মাটি, আবার ঝাড়খণ্ডের মাটি, আবার পশ্চিম বাংলার মাটিতে চলে যাব। আসা যাওয়া দুনিয়ার নীতি সবাই জানি, আমরা এসেছি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি আজকে এই এলাকার গ্রামবাসী সকলকে বলবো যে সব বাবাজি ভাইরা যদি মনে করে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে হিসাব কিতাব দিতে হবে। যদি বিশ্বাস আছে তাহলে এই মাহফিলে আসেন, না হলে মার্কেট ঘুরিয়েন না, বাড়িতে যে শুয়ে যান, কাজ দিবে। বাড়িতে যে শুয়ে যান, মার্কেট থেকে কাজ দিবে। এটা আপনাদের কাছে আমার আপিল। প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি, এইরকম মাহফিল লাইফে আপনি কি ভেবেছেন? জীবনের আশা এটাই কি আপনার? এটাই কি মনের আশা আপনার যে আমি আবার হতে পারে কালিকাপুরে যে জলসা শুনবো? আপনার কি এটা আশা ভবানীপুরের মাটিতে জলসা শুনবো? এটা কোনো আশাই করা যাবে না, কারণ এটা জানেন না আপনি, আশা আপনার জীবনে পূর্ণ হবে না। তাই বলবো আজকার রাতটা, আজকার টাইমটা কঠিন মূল্যবান টাইম, সময়। কারণ কিছু শুনবো, তার প্রতি আমল করব, এবং মসজিদের জন্য সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আমরা একটু হাতটাকে বাড়িয়ে আল্লাহর ঘরকে তৈরি করব। আলহামদুলিল্লাহ, এই নিয়তটা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে দরকার আছে। বাবাজি ভাইরা, যে যুবক, বিশেষ করে বলি যে যুবকেরা আজকে বাজারে ঘোরাফেরা করে, জিলাপি মিষ্টি মান্ডা সব কিছু, এটা বড়পুরে কি পাওয়া যাবে? জিলাপি মিষ্টি আপনার পাকুর বাজারে পাওয়া যাবে না? চাঁদপুর বাজারে পাওয়া যাবে না? যাবে। অতএব মানুষ কিন্তু সেটা কিনবে না, আজকাল দিনটাই কিনবে যেদিন আজকে জালসা, এটাই মনে করেছি। তাই বাবাজি ভাইরা, মা খালা, বেটি বোন, আমি আপনাদের সকলকে এটা আশা রাখবো। এত কোরআন হাদিসে আলোচনা হচ্ছে, অতএব মানুষ কেন আমল করি না? কোরআন হাদিসের কথা শুনছি, তবুও কেন ভয় করি না আমরা? আমার বাবাজি ভাইরা, মা খালা, বেটি বোন, জীবনে সব আশা আপনি যেটা করেছেন পূর্ণ হবে, এটা মনে আপনি গেঁথে নিয়েন না, কারণ আপনার আশা হতে পারে শেষ হয়ে যাবে। আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রাখতে চাই, বিশেষ করে নারীদেরকে সম্বোধন করে। বর্তমান পরিস্থিতিকে, বর্তমান সামনে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যেমন জাহিলিয়াতের জামানাতে নারীরা যারা পর্দার অবলম্বন করেনি, তারা পর্দাকে মানেনি, পর্দা হারিয়ে দিয়েছে। নিজেকে তারা আকর্ষণ মনে করার জন্য, নিজেকে নিজের দিকে ধাবিত করার জন্য, নিজের দিকে মাইল করার জন্য এক নারী অপর পুরুষের দিকে তাকিয়ে থাকে, এবং অপর যে পুরুষ অপর নারীর দিকে তাকিয়ে থাকে। এটা কোরআন হাদিসকে আপনি সার্ভে করেন, কোরআন হাদিসের দিকে লক্ষ্য রাখেন। আমার বাবাজি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারনা ফি বুয়াতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা সর্বে ঘরে অবস্থান করো। প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো তোমরা নিজেকে প্রদর্শন তোমরা করিও না, নিজেকে তোমরা বেপরদা হইও না, নিজেকে সৌন্দর্য তুমি প্রকাশ করিও না, অপর পুরুষকে তুমি ধাবিত করো না, অপর পুরুষকে তুমি খিচে নিতে চাও না। কারণ জাহিলিয়াতের জামানাতে নারীরা নিজে পর্দা করেনি, তারা পর্দার অবলম্বন করেনি। আমার মা খালা, বেটি বোনেরা আমার, বর্তমান জামানাতে বলবো, ওই জাহিলিয়াতের মতো নারীরা তোমরা বেপর্দা হয়ে দুনিয়ার মাটিতে চলবে না, চলবে না। পর্দা করতেই হবে, পর্দা না করলে উপায় নাই। পর্দা করে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বলেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাইসা শাইতান। আল্লাহর নবী বললেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, কোন নারী যখন বাড়ি থেকে বাইর হয়, যে নারীটার শরীরে কোনো বোরকা নাই, সেই নারীটার শরীরে চাদর নাই, যে নারীটার সৌন্দর্যটাকে প্রকাশ করে দেয়, ওরে পৃথিবীর নারীরা, পৃথিবীর নারীরা তোমরা জেনে রাখো, আমার নবী বললেন তোমরা খবর
খবরদার তোমরা উলঙ্গ, তোমরা বেপরদা হয়ে বাড়ি থেকে বাইরে হবে না। কেননা নবী বললেন যে মহিলারা নিজে পর্দাশীল নয়, যারা পর্দার অবলম্বন করে না, পর্দা মানে না। পৃথিবীর নারী রে তোমরা জেনে রাখো, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার বললেন পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, যে নারী নিজেকে আকর্ষণ করবে, নিজেকে তারা ধাবিত করার জন্য, মা বোন যত পুরুষ তোমাকে দেখবে, মা তোমার সমস্ত পাপ তোমার উপরে লোড হবে। অনেক মহিলা মনে মনে ভাবে যে একটা অপর পুরুষকে দেখলে কি হবে, কিছু হবে না। আর পুরুষ মনে মনে ভাবে অপর নারীকে দেখলে কি হবে, কিছু হবে না, পাপ হবে কি হবে না। আচ্ছা যদি পাপই হতো তাহলে কেন মানুষ বাজারে মার্কেটে কেন আজকে ঘোরাফেরা করে? পাপ। এখন পরিস্থিতিকে সামনে রেখে বলছি, মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। কর্মসূচিটাকে দেখেন, আপনার কাজ কর্মটাকে দেখেন, পাপের সংখ্যা বেশি। আপনি বলেন নামাজি কয়টা, বেনামাজি কয়টা? নামাজির পাল্লা, নামাজের পাল্লা দেখেন, নামাজির দিকে দেখেন তো কয়টা নামাজ পড়ে? আপনাদের বলপুরে মোটামুটি মনে করেন যেহেতু 2000 লোক আছে, ওর মধ্যে 200টা লোক নামাজ পড়ে, ঠিক না ভুল ভাই? একবারে ঠিক। মনে করে কত মহিলা পর্দা করে, এই পর্দাকে নিজেই মনে করছে পর্দা, তারা হারিয়ে ফেলেছে। আমার মা বোন, আমি আপনাদের সকলকে বলতে চাই, পর্দা না হলে আপনি কি ফাতেমা হতে চান, আপনি কি আসিয়া হতে চান, আপনি কি মারিয়াম হতে চান, আপনি কি খাদিজা হতে চান, এই চারটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার বলেছেন এই চারজন মহিলার সম্মান, এই মহিলারা জান্নাতে তারা থাকবে। এত সম্মান আছে, এত মর্যাদা দান করা হয়েছে মহিলারে, তারা একটা ইতিহাস নয়, কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে দেখেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা কেমন মহিলা ছিল, ওরে খাদিজা কেমন মহিলা ছিল, ওরে মারিয়ম কেমন মহিলা ছিল, আসিয়া কেমন মহিলা ছিল। পৃথিবীর নারীরা তোমরা যদি ওই মতো মহিলা হতে চাও, তোমরা তারে জেনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছে হে নবী বলে দাও, বলে দাও পৃথিবীর মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, বলো কোন নারীদেরকে তুমি জানিয়ে দাও, ওরে পৃথিবীর নারীরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, তোমাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, আর তোমরা নিজের যেন তোমাদের নিজের যেন তোমরা সালামগায় হেফাজত করে, তারা নিজের যেন সালামগায় হেফাজত করে। আল্লাহ বলছে ও পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, জেনে রাখো আমার রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না। আল্লাহ বলছে ও পৃথিবীর মহিলারা তোমরা বুকের উপরে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তোমরা চলাফেরা করো, তোমাদের সৌন্দর্যটাকে প্রকাশ করে দিও না, সৌন্দর্যটাকে তোমরা বরবাদ তোমরা করে দিও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কাজী যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার
তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন, কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন, পাশে সে কানবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাড়বে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে। কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই নেশাদের ভবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তাই বাবাজি ভাইয়েরা মা খালা বেটি বোন, এখানে আপনাদের বসার জায়গা, বিশেষ করে পুরুষদেরকে বলছি, মহিলাদের বসার জায়গা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে। আমি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি, আমার লাইফে এইরকম টাইমে এই মসজিদের জালসা, আজকে বিশেষ করে বলছি বধপুর গ্রাম বলে নয়, কালিকাপুর, চাঁচকি, ভবানীপুর এই এলাকার যতগুলো আশপাশ গ্রাম আছে, প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি একটু আপনারা এখানে আসুন। আমাকে কেমন কেমন লাগছে মাহফিল দেখে, একটু মায়া মমতা, কারণ পরকাল বলে একটু ভয় করে। আমার বাবাজি ভাই আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী বললেন, ওরে পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, আমার রব্বুল আলামিন নবী বলছেন, ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইত আকসার আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতে নজর করলাম, জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ জান্নাতে পড়ে আছে। জান্নাতে কারা আছে? ধনী নয়, মানুষ নয়। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে তাকালাম। আর এসব মোটা মোটা পার্টি আসবে ইনশাল্লাহ, হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ আকবার। না ও চলে গেছে বাড়ি, অলিউল্লাহ চলে গেছে, অলিউল্লাহ নয় দুজনে বোনে তো খাবার খেলেছে। আমি ওটা আপনি ইব্রাহিমকে ডাকেন, মাত্র 1 টাকা দেয়, আরো 2 দিলে ইব্রাহিম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম সাহেব কোথায় আছেন? আর এটা মেন হচ্ছে, মেন টার্গেট, মেন উদ্দেশ্য, সেটা কিছু মসজিদকে কেন্দ্র করে যাচ্ছে নাকি মোস্তাকিম সাহেব? আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই নামটা এত চমৎকার, আল্লাহু আকবার। হ্যাঁ, কত জায়গায় জালসা করলু, আর যখন শুনলাম যে মোস্তাফিজুর মাদানী ভাইজান আমার সভাপতি আছেন, আর বলপুরের মাটিতে কেন, আলহামদুলিল্লাহ একটা মানুষের মায়া মমতা। তো আজকে মসজিদের জন্য জালসা। হ্যাঁ, ইব্রাহিম সামনে যদি আসে নাকি, বসে আছে নাকি? কোনটা লোক ইব্রাহিম জি? আল্লাহু আকবার। হ্যাঁ, একটু ইব্রাহিম তুমি উঠে এসে ধরে দেখি। আল্লাহ নাম গো, আল্লাহর দোস্তের নাম ছিল ইব্রাহিম। আল্লাহু আকবার। হ্যাঁ, আগুনে ফেলে দিয়ে আল্লাহু আকবার ফুল বাগান হয়েছিল। আর এই ইব্রাহিম অনাজা ইব্রাহিম ফিল ইমতিহান, ইব্রাহিম আলাইহিস সালাম ইমতিহানে পরীক্ষায় পাস করেছিলেন। আল্লাহু আকবার। তো ইব্রাহিমকে বলে একটু হাতটাকে আপনি একটু লম্বা করে আসুন, আলহামদুলিল্লাহ একটু দেখা সাক্ষাৎ হবে।
তা নবীজি বলছেন আমি দেখলাম অধিকাংশ মানুষ জান্নাতে, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ। জি এই গ্রামে বাড়ি বাড়ি ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ডাকনির কত ইনকাম আছে মাসে মাসে দেয় নাকি? আলহামদুলিল্লাহ। তো যখন ডাকনি সাহেব যখন দিয়েছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম একটু তুমি এখানে এসো, একটু এটাকে জোড়া করতে হবে নাকি? আল্লাহু আকবার। তো এটা মসজিদের জন্য জালসা, মাশাআল্লাহ। আমার নবী বললেন ফারাইতু আকসারা হালিহান নিসা, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামে নজর করলাম। ওরে পৃথিবীর মহিলারা, আল্লাহর নবী বললেন আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামে তাকালাম, জাহান্নামে নারীরা অধিকাংশ মহিলারা পড়ে আছে। মা, খালা, বেটি, বোন, আপনারা কত টাকা দিচ্ছে দাদা? মাস্টার আব্দুল রাকিব মায়ের নামে 8000 আছে। জি, এটা হচ্ছে নুরুল হক বলছে, এটা 1000 টাকা। সরকারি মাস্টার নাকি এটা? এরকম দেখেন না মাস্টার সাহেব, ভাইজান একটু সময়ের নামে আছেন আছেন আপনাদের এই মসজিদেরই জালসা, আলহামদুলিল্লাহ। জি, তো এটাকে দেখেন। জি, আচ্ছা, তো এটা আপনার 8000 টাকা, আর এটা মা, আপনার মা দিয়েছে? ও মাশা, আপনার নাম কি? আপনার নাম কি? মাশাআল্লাহ, আব্দুর রাকিব সাহেব মাকে স্মরণ করে উনি 2500 টাকা দিচ্ছেন। হ্যাঁ, আব্দুর রাকিব, আলহামদুলিল্লাহ। তো উনি 2500 টাকা। আরেকজন নুরুল হক, ওনার মা মারা গেছে, উনি ওই 1000 টাকা। মামা আছে, উনি দিচ্ছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আর ডাকনি সাহেব দিচ্ছেন 1000 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব, হে পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দয়াময়, হৃদয়ালো দাতা, বসে দিও আল্লাহ তুমি জীবনের খাতা। কত নাম দেখি আল্লাহ আসিয়া পচিল, কেউ মামা কেউ মায়ের নামে দান দিল। 2500 টাকা দেখি করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। হাইরে দুরান্ত দুধ কোথায় বসেছিলে, কাঁধে পিঠে লগে জেগে জমা করে দিলে। ওই মতো আরেকজন আসিয়া পচিল, ডাকনি হইয়া দেখি 1000 দান দিল। মসজিদ বানাবো বলে করে গেল দান, কত নেকি দিও তুমি দয়াবান। খেতি খামারেতে আল্লাহ কত দানিবে, দিনদার মুত্তাকিন তাকে বানাইবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তাই বাবাজি ভাই আমার, আমি বলবো দুনিয়া, এই দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি, সুবহানাল্লাহ। বাবাজি ভাই আমার, মা বোনেরা, আল্লাহর নবীর হাদিসের কথা নবীজি বললেন ফারাইতু আকসারা হালিহান নিসা, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামে পড়ে আছে। এ মা বোন, কেন তোমরা জাহান্নামে কেন বেশি? আমার নবীজি বলছেন পৃথিবীর মহিলারা জেনে রাখো, তোমরা স্বামীর নাশুকরিয়া করো, স্বামীর কথা তোমরা শুনো না, স্বামীর বিনা অর্ডারে চলাফেরা করো। আমার কতগুলো মা, খালা, বেটি, বোন আমার জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আর পুরুষদেরকে সমর্থন করে বলছেন, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার রব্বুল আলামিন নবীকে বলছে, নবী বলে দাও, বড়পুর বলে নয়, কালিকাপুর বলে নয়, ইসলামপুর বলে নয়, চাচকি বলে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছে, নবী তুমি জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যখন বাড়ি থেকে বাইরে হবে পুরুষেরা, তোমাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, এটা নয় অপর নারীকে দেখা যাবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, পৃথিবীর পুরুষরা জেনে রাখো, আল্লাহ দুই জায়গায়, একটা পুরুষকে সম্বোধন করে বললেন, আরেক জায়গায় নারীকে সম্বোধন করে বলা হলো। আমার রব্বুল আলামিন বলছেন, নবী বলে দাও, ও পুরুষরা তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কাজ করো, সমস্ত জিনিসের খবর আমার আল্লাহ পাক
পাক জানতে পারে। তাই আমি আপনাদেরকে বলি বাবাজি ভাই, আমার বিশ্বনবী হাদিসের পাতা নবীজি বলেছেন, আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবী বললেন, ও পুরুষেরা তোমরা সাবধান হয়ে যাও, ও মানুষেরা সাবধান হয়ে যাও। আমার নবী বললেন, তোমরা মেয়েদের নিকট তোমরা যাবে না, মেয়েদের কারিব তোমরা যাবে না, মেয়েদের নজদিক তোমরা যাবে না, মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো, মেয়েদের কাছ থেকে তোমরা সরে থাকো। আমার নবীজি তিনি বললেন, কেননা বনি ইসরাইলের মধ্যে ঘটনা ঘটেছিল। আমি বলবো, ও পুরুষেরা, অপর নারীকে দেখা এটা হারাম, এটা পাপ হবে, এটা গুনাহ হবে। যেমন পুরুষ অপর নারীকে দেখতে পারে না, ওই মতো নারী পুরুষকে দেখতে পারে না। দেখার জন্য একটাই তোমার সঙ্গের সাথী আছে, যার সঙ্গে তিনখানা আয়াত পড়া হয়েছিল। একজন পুরুষ একজন মহিলাকে বাড়ি নিয়ে আসবে, একজন পুরুষ একজন মহিলাকে ঘরে নিয়ে আসবে। আমার বিশ্বনবী বললে, তুম কাহুল মারাত আরবাইন লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হাসাবি ওয়াল দিন ফাজফুরু বিজাতি দিন। আল্লাহর নবী বললে, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, যে মহিলাকে তুমি বিয়ে করে যে মহিলাকে তুমি ঘরে নিয়ে আসবে, আমার নবী বললে চারটা দিক দেখে তুমি বিয়ে করবে। বাবাজি ভাই আমার, চারটা দিকের ভিতরে যদি তিনটা যদি গুণ না থাকে, একটা যদি গুণ পাওয়া যায়, তাহলে ওই মেয়েটাকে আপনি যদি ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান আছে, মেয়েটা কোরআন পড়ে নামাজ পড়ে, ওই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে। ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো, আমার নবীজি বললেন তোমরা জেনে রাখো, একজন মহিলা যদি আদর্শবান হয়, একজন নারী যদি নামাজি হয়, আল্লাহু আকবার, ওই মহিলাটাকে ঘরে নিয়ে আসবে। আমার নবী বললেন, তোমার বাড়িতে আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে বরকত নাজিল হবে। কারণ যেই মেয়েটাকে আপনি নিয়ে আসবে, আমার বিশ্বনবী বললেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, পৃথিবীর মাটিতে সম্পত্তি জমি জায়গার কথা বলা হলো না। আল্লাহর নবী বললেন, যার বাড়িতে মারাতু সালিহা নেক বিবি আছে, যার বাড়িতে মারাতু সালিহা, যার বাড়িতে ঈমানদার নারী আছে, এই বাড়িতে আপনার বরকত নাজিল হবে। আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, এই মহিলা ওই বাড়িতে আপনার জীবন যাপনটা ভালো হবে। এই বাড়িতে আপনাকে নারী, আপনাকে সন্তান, আপনার পুরুষকে শান্তি দিবে। এই মহিলা জীবনে কোনোদিন বেপরদা হতে পারে না। চিন্তা করতে পেরেছেন? বড় দুঃখ লাগে, ছেলে মেয়ের বিয়ে দিতে যেয়ে একটা চিন্তা ভাবনা করছি, ওরা কি কোরআন পড়া দেখবে, নামাজ পড়া দেখবে, কিছু দেখা যায় না। বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করা আছে, এটার সঙ্গে বিয়ে দিয়ে। বলে বিয়ে তো সবই ঠিক আছে, লেনদেন ঠিকই হলো, কি লেনদেন জানেন? এমন এমন লেনদেন হয়ে যাচ্ছে, বড় দুঃখ। আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? জবাব দিবেন কি? মেয়ের বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকা, ছেলে হওয়াটা মনে করছে আল্লাহু আকবার, ছেলে হয়েছে মানে বেটা হওয়া মানে বড় খুশি। হ্যাঁ, বেটা মানে ব্যথা, বেটাকে খেতে দেয় না, দেশে দেখছেন মনে পড়ছে কত বাড়িতে কেসরে ভাই। বেটি কিন্তু আপনার বাড়িতে আছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে পৃথিবীর মহিলারা জেনে রাখো, পৃথিবীর মানুষেরা, যার বাড়িতে প্রথম কন্যা বাড়িতে যার মেয়ে আছে, আমার বিশ্বনবীজি বললেন, এই মেয়ের সম্মান আল্লাহু আকবার, আল্লাহর রহমত তার বাড়িতে নাজিল হয়েছে। মেয়ের বাবা হওয়াটা আল্লাহু আকবার, এত বড় ভাগ্যবান। আজকে আপনার ছেলেটার বিয়ে দিবেন, একটা মহিলাকে বাড়ি নিয়ে আসবেন, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করা হলো, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, আপনার সমস্ত কিছু দেখা গেল, মেয়েটা পছন্দ হলো, মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিলেন, পণ কথা নিয়ে নিলেন, মেয়েটাকে আপনি ঘরে নিয়ে আসবেন, ওই বাড়িতে জীবনে তোমার বরকত আসবে না, ওই বাড়ির বরকত খতম হয়ে গেছে। কারণ মেয়েটা নামাজি নয়, এই বাড়ির মালিক হলো ভারতবর্ষের মাটির কথা বলছি। বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলে, সায়েন্স বিজ্ঞান লেখাপড়া করলে, ইংরেজি লেখাপড়া করলে, কেকেএম কলেজে লেখাপড়া করা যায়,
আমি বলবো ওই বাড়ির সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যার বাড়িতে মা আদর্শবান নারী আছে। আদর্শবান নারী হতে হবে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি দেখেন, মা লিপস্টিক, বেটি লিপস্টিক, আরে ঝুমুর ঝুমুর শাড়ি পিনছে আর বাজনা বাজাইছে, মনে করছে দুনিয়া। এই দুনিয়াকে ভুলতে পারে না। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, আরে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আর ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো ট্রেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। পরিস্থিতি দেখেন, আশ্চর্য লেগে যাবে। বাবাজি ভাই আমার, মা খারাপ, বেটি বোন আমার, হায়া কি জিনিস মানুষ জানে না। যে মহিলাটা হায়া না, ওই মহিলা জীবনে জান্নাত যেতে পারে না। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الايمان والايمان في الجنه। যে হায়া হচ্ছে একটা ঈমানের অঙ্গ, যার ভিতরে হায়া থাকবে না মহিলা জান্নাত যেতে পারে না। সেই মেয়েটা হায়া আছে। আল হায়া সুবাতুল মিনাল ঈমান, ঈমান হচ্ছে একটা, হায়া হচ্ছে ঈমানের অঙ্গ, যার ভিতরে হায়া থাকবে সেই মহিলা জান্নাত চলে যাবে। তাই আমি বলবো বাবাজি ভাইরা, জি আলহামদুলিল্লাহ, মানুষজন যে একটু কেমন কেমন আছে, বার্তা খেয়েছে দিচ্ছে নাকি গো? আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাবছেন যে মৌলানা কামরুজ্জামান এই এলাকার লোক নাকি? এগুলো লোককে দেখতে পেয়েছেন কাঠিহারের মাটিতে, বিহারের মাটিতে, দক্ষিণ দিনাজপুরের মাটিতে, উত্তর দিনাজপুরের মাটিতে, তখন 15-18 হাজার চলছে। আর আপনাদের বাড়ির কাছে এসেছি, মনে মনে ভাবছে এটা কোন ঢাকার মুলভি। হ্যাঁ, কি ব্যাপার? মানুষজন দূরে দূরে ছিটে আছে। ভাই ফারুক, উমার ফারুক ভাই, কি ব্যাপার? মা খালারা সোনা দানা খুলে দেন মসজিদের জন্য। আল্লাহু আকবার। কানের দুল খুলেন, সোনা খুলেন, দিয়েন আল্লাহর ঘরে। একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। আর কেন বাঁধো দুতলা ঘর, কেন বাঁধো দালান ঘর? নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর? গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি পড়ে রবে দুনিয়ায়। আসল গাড়ি হবে বন্ধ, কাঠ গাড়ি করি আর মন আমার। কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বাঁধো দালান ঘর? আল্লাহ গো দেখো, তোমার বান্দা এসে আল্লাহ মুবাশশির, আল্লাহ গো 200 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ ওই মতো আরেকজন তোমার বান্দা আল্লাহ গো নুরুদ্দিন সাহেব হতে পারে 1000 টাকা, রব্বুল আলামিন সাবরুদ্দিন সাহেব 1000 টাকা। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, সাবিরুদ্দিন দেখি আল্লাহ 1000 দান দিল। ওই মতো সেনাউন আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করিল প্রমাণ। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেহু মাতা কেহু পিতা নামে দান দিল। এ দানির প্রতি তুমি করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। ওগো আল্লাহ দয়াময় করি মোরাব্বানা, বিপদের সম্মুখীন কভু বানাবে না। জাকির নামেতে দেখি আছে বিদ্যমান, ওই মতো মঞ্জুর হইল এলান। ওই মতো ডাক্তার দেখি আল্লাহ হাজির হইল, 2200 এলান করিল। ওই মতো ডাক্তার, কি নাম?
ডাক্তার রফিকুল, ওই মতো ডাক্তার রফিকুল এ গ্রামে বাড়ি, সে দান দিল আল্লাহ অতি তাড়াতাড়ি। 2200 খাতাতে দেখি হাজির হইল, 2200 ঘোষণা করিল। ওই মত বেনামিতে আরেকজন এলো, ওই মত মেহবুব আছে বিদ্যমান। দানেরও খাতাতে দেখি 2000 দান। এইরকম দানি যদি আরো থাকিত, কত নাম দেখি আল্লাহ ঘোষণা হইত। ওই মতো আরেকজন আসিয়া পচিল, জাকারিয়া দেখি আল্লাহ 1000 দান দিল। ওই মতো আরেকজন আছে বিদ্যমান, ওই মতো আরেকজন আছে বিদ্যমান। ফরিদুন দেখি আল্লাহ 500 দিল। রমজান দেখি আল্লাহ হাজির হইল, আরেকজন 500 ঘোষণা করিল। এ দানির প্রতি তুমি করিও রহম, আজহা সাপের মুখে লাগায়ও লাগাম। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, হাজারে হাজার দেখি ঘোষণা হইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ফয়জুল সাহেব 10,000 টাকা নাকি দিয়েছে? মাশাআল্লাহ, একজন দেখেন এখানে 10,000 টাকার দাতা জি ফয়জুল সাহেব, আর একজনকে আলী হোসেন নাকি আলী হোসেন সাহেব, আর ইব্রাহিম একটা 1,500 টাকা দিয়েছিল, আমরা ছুটে গেছে। ইব্রাহিম এখানে আছে, একটু উঠে এসে তো দেখা সাক্ষাৎ হোক। তো আলহামদুলিল্লাহ একজন 10,000, কিছু মোটা পাটি আছে। আচ্ছা, আল্লাহু আকবার, মোটা পাটি আছে তো এরকম মোটা টাকা লাগবে না। এই যে আমরা যেটা 5,000 টাকা দিয়েছে, হ্যাঁ আলী হোসেন সাহেব 10,000 পারবে নাকি পাটি ইনশাআল্লাহ। কোনটা গো আলী হোসেন গো? এটাই আচ্ছা, ওনার ছেলে। তো আলী হোসেন সাহেবকে বলবো আপনি 5,000 টাকা পাঠান। আর ফয়জুল সাহেবকে চিনছি আমি জি, আলহামদুলিল্লাহ। একটু এসো, এই বাবু একটু এসো, আলহামদুলিল্লাহ একটু এসো বাবু, এসো এসো, একটু দেখা সাক্ষাৎ কর। আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে তৈরি করতে হবে, আল্লাহর ঘরকে বানাতে হবে। আজকে ডাক দিতে আছি মা মসজিদের জন্য। আল্লাহু আকবার, কিয়ামতের দিন মরা যাওয়ার পরে আল্লাহু আকবার কবরে চলে যাবেন, সেই দিন আপনাকে ডাক দেওয়া হবে। ওরে দান সেই দিন আজদাহার সামনে হাজির হয়ে যাবে। কামড় দিও না, কামড় দিও না, তোমার বান্দা আমার রব্বুল আলামিন, তোমার বান্দা রব্বুল আলামিন মসজিদের জন্য আল্লাহ 10,000 টাকা দিয়েছিল, আল্লাহ 5,000 টাকা দিয়েছিল। আল্লাহ গো হাজার হাজার করে আল্লাহ তোমার যোগ্য বান্দা দান করেছিল। রব্বুল আলামিন সেই দিন আপনার মনের বাসনা পূর্ণ করে দিবে। আমি কেমনে কাটাবো, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো, এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। উত্তর নাই, পশ্চিম নাই, রাখো কোনো দিশা রে। আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। আল্লাহ আকবার, কখন মরণ চলে আসবে সেই দিন। কি নাম আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি যে মৌলানা কামরুজ্জামান সাহেব বলছি, বক্তা সাহেব। আপনাদের স্টেজে বক্তব্য রাখছি। আপনার নাম তো আলী হোসেন নাকি? জি জি, 5,000 এসছে আপনার না লিস্টে? হ্যাঁ। তো একটু আল্লাহর ঘর, আপনি 5,000 বাদ মসজিদ আছে, একটু বাড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, একটু মসজিদের জন্য। জি জি, আচ্ছা পরে দেখা হবে। তো আলহামদুলিল্লাহ, তাই বলছিলাম জীবনের আশা পূর্ণ হবে কি হবে না কেউ জানে না। আজকে ডাক দিতে আছি আপনাদেরকে মসজিদের জন্য। আলী হোসেন সাহেব আলহামদুলিল্লাহ উনি 5,000 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখানে নাম আপনার আমি বলবো। আর ফয়জুল সাহেব হতে পারে ভবানীপুর বাড়ি, ফয়জুল ওঠে নাকি এখানে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ফয়জুল সাহেব উনি 10,000 টাকা আলহামদুলিল্লাহ। একটু বলবো, আপনি একটু ইঙ্গিত ইশারা, এখানে অনেকগুলো নাম। আচ্ছা আচ্ছা, কি নাম? সুফিয়ান সাহেব নাকি কম্পিউটারওয়ালা? আচ্ছা, হামিদ সাহেব, ফরমান জি, ফরমান সাহেব, মজি সাহেব, তারপর আছে নামাজুল সাহেব কি
জিয়াউল সাহেব, এগুলো অনেকগুলো নাম আছে, মনিরুল সাহেব, সাজেম সাহেব, পাঁচু সাহেব, এভাবে নাম অনেকগুলো লেখা আছে আপনার। ইউনুস শেখ, রাকু দাদা, রাজীব জি ভাইজান, আলহামদুলিল্লাহ, এগুলো আপনার অনেকগুলো নাম আছে। তা আমি বলবো আপনাদের কাছে এখানে অনেক পার্টি আছেন দেনেওয়ালা, তো একটু আল্লাহর রাস্তায় মন খুশি নিয়ে একটু দান দিবেন, আলহামদুলিল্লাহ। তো 10,000 টাকার দাতা, একটা কলম, জি একটা কলম বলুন, এটাকে আর এটাকে টক্কর মারামারি করেন ফরমান আর হামিদ থাকে। আচ্ছা, ফরমান আর হামিদ নাকি? তো ফরমান সাহেব এখানে আছে নাকি? পার্টি আছে তো একটু বলবো ফরমান সাহেব আসবেন, হামিদ সাহেব আসবেন, একটা মসজিদের জালসা একটু দিয়ে না, আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম মা খালা বেটি বোন আমার, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, সেই দিন সব আপনার আসবাব পড়ে থাকবে। তাই আমি বলবো মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরকে বানার জন্য আজকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বললেন যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ যারা বানাবে, মসজিদ যারা তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এত বড় ফ্যাসিলিটি, এত বড় অফার আল্লাহর নবী আমার দিয়ে গেলেন। তাই আজকে বলো পুরো বলবো বাবাজি ভাই 5,000 টাকা দিনেওয়ালা এখানে অনেকগুলো বাবাজি ভাই, আজকে আল্লাহ রাস্তায় বলবো কি এমন দাতা আছেন, মানে আমি 10 ব্যাগ সিমেন্ট দান করব, আমি 15 ব্যাগ সিমেন্ট দান করব, আমি 5 ব্যাগ সিমেন্ট দান করব, এইরকম দাতা কি আছেন, আমি আল্লাহ রাস্তায় দান করব। তাই আল্লাহর ঘরের জন্য একটু উদারতা দেখান। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা হে রব্বুল আলামিন ফাইজুল বাবাজি আমার, আল্লাহ উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহ জানি না যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার ক্ষমতা আছে, কিছু পারলে বলবো আর 5,000 টাকা দিয়ে 15,000 টাকা হতো। রব্বুল আলামিন বুক ভরা আশা, বুক ভরা বেদনা নিয়ে দান করেছে রব্বুল আলামিন। এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জান। দেখো আল্লাহ ফাইজুল দেখি হাজির হইল, 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিলা। এইরকম দানি যদি আরো থাকিত কত তোমার বান্দা আল্লাহ হাজির হইতা। আলী হোসেন দেখি আল্লাহ আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করিল প্রমাণ, সিংহ 5,000 টাকা করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। ওহরগ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ মহা বাঁচা দেয়। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে জান্নাতের ছায়া করে। যেদিন হইবে শ্রাবণ কদি সাহারা, দয়া করে পিলাইল সারা মনটা ঘোরা। এই পান পানি যদি করে একবার, পিপাসা কখনো তাকে লাগিবে না আর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি ভাই আমার, আল্লাহর ঘরের জন্য আমি বলবো আসুন আল্লাহর ঘরকে নির্মাণ করো। এ মা খালা বিটি বোন আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন ওরে পৃথিবীর মহিলারা তোমরা জাহান্নামে বেশি চলে যাবে। তোমাদের কারণ হলো তোমরা স্বামীর না শুকরিয়া করে দাও। মা বোন আমার, বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে যে দেখেন নবীজি জাহান্নামের দিকে তাকালেন। ওরে মহিলারা আমার, মা খালা বেটি বোনেরা, আল্লাহর নবী বললেন আমি দেখলাম একজন মহিলা জাহান্নামে পড়ে আছে, আমি আরেকটা মহিলাকে দেখলাম জাহান্নামে পড়ে আছে। 4 প্রকারের মেয়েকে দেখা গেল। কি এমন তারা অপরাধ করেছে, মহিলারা কেন তারা জাহান্নামে? ও মা বোনেরা, আল্লাহর নবী বললেন আমি যেই মহিলাটাকে দেখলাম জাহান্নামে পড়ে আছে, সেই মহিলাটা পায়ে দড়ি দিয়ে জাহান্নামে পড়ে আছে। এই মহিলা জীবনে স্বামীর কথা শুনতো না, স্বামীর বিনা অনুমতিতে চলাফেরা করত। দ্বিতীয় মহিলাকে দেখা গেল যে মহিলাটার মাথায় চুলের ঝুঁটি ধরে জাহান্নামে পড়ে আছে। এই মহিলাটা জীবনে বেপরদা হয়ে জীবন যাপন করত।
হতো। 3 নম্বর হলো যে মেয়েটা স্তনের মধ্যে সাপে দংশন করে, এই মহিলাটা যার তার ছেলেকে দুধ পান করিয়ে দিত। মহিলা মহলে আদায়ের জন্য মতিউর রহমান সাহেবকে বানানো হচ্ছে। মা বোনেরা আপনারা ওনার হাতে দান দিবেন। আর এই পাড়া থেকে ছাত্রী ছাত্রী তো মতিউর রহমান সাহেব যাচ্ছেন, ওনার সঙ্গে আরেক কি ব্যাপার দাদা সব লুকিয়ে লুকিয়ে পেছে দিয়েছি কেমন হলো জি? আপনারা সব ডরেছেন নাকি? আচ্ছা, 4 জন মহিলা ওদের ব্যাচ দেওয়া আছে, ব্যাচ দেওয়া আছে। আচ্ছা, ওদের ব্যাচ দেওয়া আছে। আচ্ছা, ওদের ব্যাচ আছে 4 জন মেয়ে ছেলে আপনাদের কাছে আদায় গেছে পুরুষদের পক্ষ থেকে, মানে মহিলা মতিউর রহমান সাহেব। জি। তো আলহামদুলিল্লাহ একটা কলম 10,000 হয়েছে। আর এটা কত? এটা পার্টি পারবে তো? ভালো পার্টি আছে না? কেমন কেমন লাগছে জি? আল্লাহু আকবার। গাড়ি ঘোড়া তো জগ আলহামদুলিল্লাহ। তো আব্দুল রাকিব নাকি আপনার নাম? আব্দুল হামিদ। আব্দুল হামিদ, মাশাআল্লাহ। তো একটু কেমন কেমন লাগছে কবেন তো? হ্যাঁ, 5,000 টাকা আব্দুল হামিদ দিয়েছে। একটু হাতটা মিলান, একটু কাছে আসেন তো দেখি, একটু কাছে আসেন। যদি হাতটাই না মিলে দেয় তো ভাইদের কেমন কেমন লাগছে? অন্য লাগে না বলেন তো? হাত দিয়ে যদি ভাত খান তো আলহামদুলিল্লাহ বরকত আছে। যাক আলহামদুলিল্লাহ। তো দাদা আপনি 5,000 টাকা দিয়েছেন, তো শুনেন না, বেশি নয়, আপনি 1 কুইন্টাল লটের দাম ওই যে 5,000 দিয়েছেন, আর হতে পারে আপনাকে স্পেশালিতে আর 2,500 টাকা লাগছে আমাকে লাগছে, ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ। না না, একটু দিতে হবে কমসে কম আর 2,000। যাক আলহামদুলিল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আব্দুল হামিদ সাহেব উনি দিচ্ছেন 6,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সা বান্দা তোমার, তুমি যে মাওলা সবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। আল্লাহ তোমার যোগ্য বান্দা আব্দুল হামিদ সাহেব, আল্লাহ গো তোমার মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ বুক ভরা আশা নিয়ে আজকে 6,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। ইয়া হাইয়া কাইয়ুমের মাস্তাকিস ইয়া জাল জালাল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দয়াময় কি দয়ালু দাতা, বসে দিও আল্লাহ তুমি জীবনের খাদা। আব্দুল হামিদ দেখি আল্লাহ হাজির হইল, 6,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এরকম দানি যদি আরো থাকিত কত তোমার বান্দা বান্দি হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আব্দুল হামিদ 10 সাল হয় না? ডরেছে ডরেছে, সব ভাগে যাবে, মরার পরে সব ভাগে যাবে। এখন লিয়ে করেন না, যখন যাবে দুনিয়া ছেড়ে না তখন আর মাল যাবে না, ভাই যাবে। ওই মসজিদে 20,000 তো আমি 10,000 করেছিলাম, পারলে না 7,000 7,500। তো যাক আলহামদুলিল্লাহ। কেমন করে যে বানাচ্ছি, আমাকে কাগজটা আগে লেপটে দিতে হতো না, কি বলেন? আগে ফিট রাখতে হয়, জবে করতে জানেন না? আরে জবে করতে গেলে আগে করতে হয়। আমি তো মুরগি মানুষ বললে মানুষ শিখিয়ে দিচ্ছে, এগুলা কমিটিকে ডেকে আগে ফিটিং করে রাখতে হতো। জি, শিকার করতে গেলে সামনাসামনি না হবে ভাই। আলহামদুলিল্লাহ। বলো মানি ড্রাইভার 1,000 টাকা, মানি ড্রাইভার দিয়েছে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আরেকজন তোমার ছোট্ট ছেলে রব্বুল আলামিন তোমার এক বান্দা এসে আল্লাহ গো রব্বুল আলামিন 200 টাকা দান করেছে আল্লাহ। বানি ড্রাইভার আল্লাহ 1,000 টাকা রব্বুল আলামিন। বানি ড্রাইভার দেখি আল্লাহ আসিয়া পছিল, সে ও দেখি আল্লাহ পেরে 1,000 দিল। আরেকজন তোমার বান্দা এ গ্রামে বাড়ি, সে ও 200 দান দিল তাড়াতাড়ি। আদানে প্রদানে আর সজন সপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আর বেরি নাই মিশরে ইরাক ইরান নাই, আর নাই ভারতে
সারা আসমান জমিনে মোর নবী মুস্তাফা মুস্তাফা কান্ডালির পার পারে মোর নবী দো জাহান তোর পাহাড়ে মুসা করিলেন খোদাকে দেখার আশা পলক রে মুসা দেখে হারালি কালিমা দিশা সেই জাতির পান মোর নবী দো জাহান অপরন্ত দান গফুরে মোর নবী মুস্তাফা মুস্তাফা কান্ডালির পার পারে মোর নবী দো জাহান। তাই বাবাজি ভাই আমার মসজিদের জন্য আপনাদের কাছে আপিল করছি, এ মা খালারা বেটি বোন আমার, কি এমন ফাতেমা সঙ্গের সাথী হয়ে জান্নাতে যাবে, কে আয়েশা সঙ্গের সাথী হয়ে জান্নাতে যাবে, কে মারিয়মের সাথী হয়ে জান্নাতে যাবে, কে খাদিজার সঙ্গের সাথী হয়ে জান্নাতে যাবে। মা আমার খালা বেটি বোন আজকে আপনাদের কাছে সোনা দানা চাই। ওরে বিশ্ব নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আল্লাহু আকবার, বিশ্ব নবী বলে ইয়া মাসারান নিসা তাসাদদাকনা। ওরে মেয়ে সন্তানেরা ভাইজান চলে গেলেন, ভালো পার্টি এটা জি। আল্লাহু আকবার, এই জোড়া করে দেন, বেশি বলে জোড়া জোড়া করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নামটা দিয়ে দিবে? আলহামদুলিল্লাহ নূর মোহাম্মদ। আলহামদুলিল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দেখো তোমার বান্দা নূর মোহাম্মদ এলো, হাজারে হাজার দেখি দান পাঠাইলো। সাব্বাস সাব্বাস নূর মোহাম্মদ সাব্বাস, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহু সভাপতি ক্যাশিয়ার কে এটা হলো, এটা সভাপতি আমার ক্যাশিয়ার, এটা ক্যাশিয়ার না সভাপতি? ক্যাশিয়ার মসজিদের ক্যাশিয়ার সভাপতি সবকে ডাকেন। দেখেন জালসা তো মেলে জায়গায় করছি, বুঝতে পারলেন, এখনো ঢের জালসা আছে। সভাপতি ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারিকে না জবাই করলে হবে না, আগে আগের সাথে খেলা হোক, তারপরে পাবলিকের সাথে হবে নাকি ইনশাল্লাহ। তারা খালি ডিগ্রি পোস্টিং লিয়া খালি বাড়তে বসলাম হবে না, টাকা 20,000 30,000 দিতে হবে। খালি সেক্রেটারি পোস্টিং এমনি ছোট বড় পোস্ট নয়, বিশাল আকারের পোস্ট নাকি বলেন সেক্রেটারি। সেক্রেটারি 50,000 দেয়। আল্লাহু আকবার। এই ভাই উমর ফারুকের মসজিদে উনি দেশের 50 নাকি আসলে জি দেখেন তো। তো আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? বেনামিতে একজন 100 টাকা। তো সেক্রেটারি সাহেব কোথায়, ক্যাশিয়ার কোথায়, সভাপতি কোথায়, আর মেম্বারগণ কোথায় আছে? আল্লাহ বেনামি হইয়া দেখি আরেকজনে এলো, কোন মতে নাম তার নাহি জানা গেল। গুপ্ত ভাগে দান দিল বেনামি তোকে, সারা দিও মাবু তুমি বেনামির ডাকে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বলে সাফিউর রহমান 500 টাকা, তাফিউর রহমান 500 টাকা, রমজান শেখ আল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ। হযরত আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহ। কি নাম? সাজিদা আল্লাহ 500 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাব্বানাস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খাতারও মাঝে দেখি কত নাম এলো, ধাপে ধাপে দেখি আল্লাহ দান পাঠাইল। কেউ 5 কেউ 200 দান দিল, তাদের দান আল্লাহ তুমি করো কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। আমি দুজনের নাম স্পেশালিতে বলছি, অনেকগুলো নাম বলেছি। আমি বলবো সালাহুদ্দিন দাদা কোথায় আছে, একটু এখানে আসবেন। আরেকজন বজলে সাহেব, বজলে আহমদ জি আলহামদুলিল্লাহ। তো আমি বলবো সালাহুদ্দিন সাহেব এবং বজলে আহমদ সাহেব, আপনারা দুজন কোথায় আছেন একটু আসবেন। আপনাদের এই মসজিদের জালসা জি আলহামদুলিল্লাহ, একটু ইঙ্গিত ইশারা আপনাদেরকে দিচ্ছি আল্লাহর ঘরের জন্য। তাই মা খালা বেটি বোন আমার, আপনাদের নিকট এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য হারমানের 5,000
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফরমান সাহেব উনি 5000 টাকা দান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আল্লাহ তোমার যোগ্য বান্দা ফরমান সাহেব আল্লাহ গো 5000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা ইয়া জাল জালালিল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা, যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে। দেখো আল্লাহ, দেখি ফরমান আসিয়া পৌঁছিল 5000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও। এই দানির প্রতি তুমি করিও রহমা, আজহা সাবির মুখে লাগাইও লাগামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এখন পর্যন্ত এটা মেয়ে মহলে মেয়েরাকে কিছু নিযুক্ত রাখা হয়েছে। তাদের নাম বলা হচ্ছে নাসিমা, শাবনুর, শাহনাজ, মিম্মা আর হোসনারা। এই 5 জন মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়ে মহলে। তাদের হাতে আপনারা পৌঁছে দিবেন নাসিমা, শাবনুর, শাহনাজ, মিম্মা আর হোসনারা। সম্ভবত তাদের কাছে ব্যাস থাকবে, ব্যাস দেখেই দিবে। মাশাআল্লাহ, দেখেন ব্যাস আছে, পরিচয় আছে, আপনারা অবশ্যই টাকাগুলো দেন। সোনাদানা এখন পর্যন্ত আসেনি। আর মানি ড্রাইভারকে বলবো আপনি কোথায় আছেন, একটু মসজিদের জন্য ইঙ্গিত ইশারা অবশ্যই দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই ছেলেগুলা সব দাঁড়িয়ে আছে, আপনাদের এলাকার লোক সব দাঁড়িয়ে থাকে নাকি জালসা জুলিসে? হ্যাঁ গো, কেমন লেগে যাচ্ছে বলেন তো? এইরকম মাহফিল এই লাইফে আমার লাগছে, এই দেখছি আমি সারা রাত বাড়িতে নিয়ে আসবে না যে কোন জায়গায় গেছিল মানুষ দেখতে ছেলে পিলা ঠেলে পাঠা আসেন, একটু বাচ্চা আসেন। এই একটা ছোট্ট মাহফিল যোগ আলহামদুলিল্লাহ, কিন্তু দাম চূড়ান্ত দাম নাকি বলো? আলহামদুলিল্লাহ। মানুষ মনে হচ্ছে বিশাল প্যান্ডেল হলি না লোক হবে, আলহামদুলিল্লাহ। তো একটু আসেন ভাই, একটু বসেন। কি ব্যাপার, যে মানুষ দুনিয়ার চিন্তা করে না আখেরাতে, তাহলে দুনিয়া সব কিছু আপনাকে আমাকে ধোকা দিয়ে দিবে। অতএব মানুষ দুনিয়ার চক্করে কেন পড়ে আছে? আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন, এ দুনিয়ায় চিরজীবন আর থাকার জায়গা না, এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অবদরে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেউ নাই। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। বাবাজি ভাই আমার আজকে বলপুরের মাটিতে বলবো, আমি বক্তব্যটা রেখেছিলাম আমার মা খালা বেটি বোনের আরে আল্লাহ নবী বলেছেন ইয়া মা সারাম নিসা তাসাদদাকনা। ওরে মেয়ে ছেলে দলেরা তোমরা অধিকাংশ তোমরা জাহান্নামে। বিশ্ব নবী বললেন ও পৃথিবীর মহিলারা জেনে রাখো, নবী ওয়াইতাকুন নার ওয়ালা বিসিকে তামারাতিন। আল্লাহ নবী বললেন আয়েশা তোমার কাছে একটা যদি খেজুর থাকে ও মহিলারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা সাদকা করো। আমার মা খালা বেটি বোন নবীজি তিনি বলে গেছেন, বলে ডালিম সে 100 টাকা, দেউতলা থেকে 3000। আচ্ছা ডালিম সে
দেওতলা থেকে 3000 টাকা। আচ্ছা, ডালিম শেখ 2000 নগদ, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। তাফিজুল সাহেব 500 টাকা, বেনামি আল্লাহ 800 টাকা, আল্লাহ মাইমুল সাহেব 1000 টাকা, বেনামি 30 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আল্লাহ বেনামিতে 1200 টাকা, বাদাম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন। হ্যাঁ, দোকানি বাদাম। হ্যাঁ, দোকানি বাদাম, দোকানে বেচছে না কি মনে করবে নাকি? হ্যাঁ, দোকানদারের নামই হচ্ছে বাদাম নাকি? হ্যাঁ, তা এইরকম না বললে হবে না, না তো কামের গোলমাল। হ্যাঁ, দোকানদার যে নাম তার নাম হচ্ছে বাদাম। ভাই একটু এখানে আসবেন। তারপরে তাবারক সাহেব 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। বেনামি 500 টাকা, মাস্টার বাবুল 1000 টাকা, নূর মোহাম্মদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগার আলম, আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা যে বুক ভরা আশা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ তোমার ঘরে আজকে মূল্যবান দান করেছে মা বল, আল্লাহ তুমি তাদের তামান্নাকে মিটিয়ে দাও, তাদের মনে আশা তুমি পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেউ 2, কেউ 5, কেউ 1000 দিল, হাজারে হাজার দেখি এলানো হইল, তাদের দানা আল্লাহ তুমি করো গো কবুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিয়া, দয়া করে ডান হাতে আমলনামা দিয়া, যেদিন হইবে আল্লাহ জীবনের খাতেমা, মুখেতে ফুটাইও আল্লাহ শাহাদাত কালিমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। হাজার ব্যথা বেদনার পরে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা। কি বাবা, আমার গায়ের লোক খালি খালি 1000 আর 500 কইছে। কি রাখে চাপছে এরা? কি বাবা, সরকারি মাস্টার, প্যারা মাস্টার হতে গেলে যে ভালো, আলহামদুলিল্লাহ 18-20 হাজার টাকা বেতন আছে। জি, আর এমনি তো আছে অফসাইড। 1000 টাকা দিবে এগুলা মাস্টার মানুষ, ডিগ্রি হিসেবে দাম দেওয়া দরকার। আর গ্রামের মুখিয়া যদি আপনি লড়েন, তো যদি গায়ে মুখিয়া করে হাঁক মারে, তাহলে মনে করেন পোস্টিং পাওয়া গেছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। তো আমি বলবো কত? 5000 দাদা, দাদা নামাজুল 10,000 টাকা দিয়ে তো ওকে কহেন যে আর 5,000 টাকা দাও। লোকের কথা কইছো, আর কথাটা কহে না। নামটা কি? নামটা ডালিম শেখ 2000 নয় 5000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত টাকা দেখান, উঁচা করেন আল্লাহর রাস্তায়, হাতটা উঁচা করেন। আল্লাহু আকবার, আল্লাহর ঘরের জন্য হাতটাকে উঁচা করেন দাদা। আলহামদুলিল্লাহ। যাক, ডালিম সাহেব দাদা 2000 টাকা করেন, ওরকম করিয়েন না। আর 2000 শুনেন আপনি ওরকম করে দাদা, ওরকম করেন না। টাকা পয়সা বের করছে, দেখেন আলহামদুলিল্লাহ। পয়সা নিয়ে এসছে, আর বাড়ি এলে 2000 3000 নাকি? আল্লাহু আকবার। আর 3000 টাকা বাকি, আপনি 1 মাস 2 মাস পরে দিবেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডালিম সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। 50,000 500 টাকা নেন। আপনার বাড়িওয়ালির নামে দান দেন, আপনি আপনার বাড়িওয়ালির নামে দান দেন 500 টাকা, 2,500 টাকা নাকি এখন দিবেন। আলহামদুলিল্লাহ, দেন আল্লাহ, দেখেন আপনার বাড়িওয়ালি খুশি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ গো, ডালিমের কাছে আমি বলবো উনার অর্ধাঙ্গিনী বিবির জন্য 500 টাকা দিয়ে 2,500 টাকা হবে। স্বামী স্ত্রীর জীবনটা যদি আপনার ধন্য হয়ে যায়, স্বামী স্ত্রীর জীবনটা যদি মেল হয়ে যায়, পৃথিবীর মাটিতে অশান্তি বাড়িতে আসবে না, আসবে না। আর আল্লাহ পাক আপনার বাড়ি পরিবারকে সচ্ছল ভাগে চালাবে। আল্লাহ রাস্তায় আর 500 টাকা দেন ডালিম শেখ। আলহামদুলিল্লাহ। আর 500 টাকা ডালিম ভাইয়ের কাছে রাখি আপনার, বেশি নয়, মাত্র আর 500 টাকার। ভাই আমার জীবনে এটা আশা রাখবো, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম
নিজেই 2000 টাকা দিয়েছে, আল্লাহ বিবির জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়াময়, করো মেহেরবানি, দুনিয়াতে দিও ডালিমের বাইরে সুখের জিন্দেগানি। যেদিন হইবে দাদার আর ভাবি জীবনের খাতেমা, মুখেতে ফুটে আল্লাহ শাহাদাত কালিমা। খুব বেশি নাকি দিও, দিও না খুব অল্প, দয়া করে করতে দিও নবীর সাথে গল্প। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো মা বোনদের দান এখন পর্যন্ত সোনা দানারে ভাই আসেনি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। নাকের সোনা দানা মসজিদে দিয়ে পাঠান, দিয়ে গজল নামটা শোনাবো ইনশাল্লাহ, এটা আমার আশা। মা খালা বেটি বোন আমার বিশ্ব নবীজি তিনি বলছেন, ও পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة السلام। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর নারীরা তোমরা কান খুলে শুনে নাও, পৃথিবীর নারীরা তোমরা কান খুলে শুনে নাও। আমার নবীজি তিনি গ্যারান্টি নিয়ে নিলেন, নবী আমার দায়িত্ব নিয়ে নিলেন। বলপুর কেলকাপুর গ্রামের মহিলারা, পাবানিপুরের মহিলারা, চাচকির মহিলারা, পাকুড়ের নারীরা, তোমাদের আমি গ্যারান্টি নিয়ে নিলাম, তোমরা যদি 4টা কাজ করো, আমার মা খালা বেটি বোন আমার বিশ্ব নবী বললেন, তোমরা যদি 4টা কাজ যদি করে যাও, 1 নম্বর হলো আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি নামাজি হও, মা বোন তোমরা যদি নামাজি হও, 1 নম্বর হলো আল মারাত ইজা সাল্লাত খামসা। নাজিবুল মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি মনিরুল ইসলাম দুজন আপনারা স্টেজ থেকে এরকম পালিয়ে গেলে পেরেছেন, আমরাকে খেপা পাগল মনে করছি না, কেমন কি আপনার জালসা আপনাকে ঘুরে বেড়াতে হবে। মানে সেক্রেটারি আর ক্যাশিয়ার 2 মিনিটের ভিতরে স্টেজ আসেন। হ্যাঁ, সেক্রেটারি নাজিবুল, ক্যাশিয়ার আর মনিরুল ইসলাম সেক্রেটারি সাহেব চলে এসেছেন। এখান থেকে 1 মিনিট হিলবেন না আপনারা দুজনা, তাহলে স্যার। হ্যাঁ, তারপরে নামাজুল 10,000 টাকা দেবেন। নামাজুল সাহেব 10,000 টাকা। তো নামাজুল সাহেব এখানে আছে? ও অফিসে। আল্লাহু আকবার। একটা এসির দাম গলা কমসে কম দেন, দেওয়ার মতো ক্ষমতা আছে নাকি বলেন? আল্লাহু আকবার। দিন মনে মনে ভাবছে কি হবে না হবে, হ্যাঁ টাকা পয়সা দিলে ফুরিয়ে যাবে নাকি। আলে মোলামার কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তবে আমার রাস্তায় দিলে তোমাদের মাল কমে যাবে না, বরঞ্চ আল্লাহ বলছে তোমাদের মালকে বাড়িয়ে দিব। তো নাজিবুল সাহেব আলহামদুলিল্লাহ, আচ্ছা নামাজুল সাহেব, আমি আপনাকে বলবো, আর আপনি 10,000 টাকা করেন, 20,000 টাকা হবে নাকি ফারুক সাহেব। তো আপনার কাছে একটা আপিল রাখছি, আলহামদুলিল্লাহ কিছু নগদ দেখতে পেতাম, আলহামদুলিল্লাহ একটু বলবো আপনি 20,000 টাকাটা ফোনটা করেন আর কথাটা বলেন, আলহামদুলিল্লাহ। আর মসজিদের ক্যাশিয়ার জি নাজমুল নাকি নাজমুল, হ্যাঁ আমাদের সাথী, বুঝতে পারি একই সঙ্গে পড়াশোনা করেছি আমরা। হ্যাঁ, তো দেখা লাগছে আমার ছোট আর আমাকে লাগছে বুড়া নাকি, এইরকম ব্যাপার। বয়সলাই মোটামুটি 37-38 চলছে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রহমতে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন। তো আমাদেরই সাথে একই সঙ্গে আমরা লেখাপড়া করেছি মাদ্রাসায়। তো এই নাজিমুল যেটা ক্যাশিয়ার আছে, তো আমি বলবো মোটামুটি 20,000 টাকা দেনেওয়ালা পার্টি নাকি 50। তো যাক আলহামদুলিল্লাহ, নাজিমুল একটু এসে আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে আল্লাহর নবী বলছেন, মহিলারা তোমাদের আমি জান্নাত যাওয়ার গ্যারেন্টি নিচ্ছি।